যে আমরা মনে করি যে না, আমরা যারা আছি আমরা এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে বাংলাদেশের সোশ্যাল প্রবলেমসগুলো আমরা সলভ করব, তাইলে আমাদের একটা সোশ্যাল বিজনেস ফান্ড ক্রিয়েট করতে হবে। তো এই সোশ্যাল বিজনেস ফান্ডটা ক্রিয়েট করতে গেলে আমাদের এটা ম্যানেজমেন্ট লাগবে, আর এটা ইনভেস্টার্স, উইল হ্যাভ টু ফাইন্ড আউট ইনভেস্টার। আমরা যারা এটার সাথে পার্টিসিপেট করব তাদের তো উইলিং হইতে হবে টু ইনভেস্ট। আবার বাইরে থেকে ফান্ড পেলে এটাও যেটা প্রিন্সিপালস করে ফলো করে আমাদেরকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই হিসাবে আমরা এটা করতে পারি। আর এটা এই যে এটা আমি আছি এখন সোশ্যাল বিজনেসে। সোশ্যাল বিজনেসটা কী, এটা স্যার যেভাবে বলেন যে এটা একটা গ্লোবাল গ্যাদারিং, যারা যারা সোশ্যাল বিজনেস করে তাদের এক্সপিরিয়েন্স শেয়ারিং হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, তাদের সাথে এটা একটা বছরের এটা সর্ট অফ গ্যাদারিং, এবং সবাই মিলে মিশে এটা আনন্দের করবে, এক্সপিরিয়েন্স শেয়ার করবে। একজনের এক্সপিরিয়েন্স আরেকজনে নিয়ে যাবে, একজনের ইনোভেশন আরেকজনে নিয়ে যাবে। এটা একটা ইয়ারলি গ্যাদারিং সোশ্যাল বিজনেসে। তো এইটা করার সময় ওনারা ফিক্সড ডেটটা 27-28। তো এখন আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের স্যারের, আমার নোবেল laureate, ওনার জন্ম ছিল 1940-এর 28শে জুন। তো সেই হিসাবে ওটাকে আমরা করে এটা করা হয়েছে 27-28, এটা ফিক্সড। তো এটা এইখানে আগে এই যে কান্ট্রি ফোরামটা ওই 27-28 তারিখেই হতো। এটা 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা স্লট ছিল। তো এইটা এসে ধরেন ওখানে কথা বললেন, কেউ এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এটা আমার কাছে খুব একটা এফেক্টিভ মনে হয়নি আর কি। তো এখন ওনারাও মনে করছে যে এটা ওখানে এত অল্প সময়ের মধ্যে একটা কান্ট্রি গ্যাদারিং, তাদের এগুলি এক্সপিরিয়েন্স শেয়ারিং, আবার ভবিষ্যতের প্ল্যান শেয়ারিং, এটা খুবই অল্প সময়, এটার মধ্যে সম্ভব না। সেজন্য ওনারা এখন চিন্তা করছে ফরম্যাটে এটা আলাদাভাবে হবে কান্ট্রি ফোরামটা, যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে এবং এইগুলো এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করতে পারে এবং ভবিষ্যতের পরিকল্পনাটা এখানে তারা করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের দেশে কোনো ছিল না, অনেক দেশেই, শুধু নেপালে বোধহয় তারা এটা আরও ভালো করে বলতে পারবেন। নেপালে শুধু তারা এটা কিন্তু সাস্টেইনেবল বা এটার পার্মানেন্ট নেচার অফ ফোরাম, তাদের ওখানে যারা যারা ইমপ্লিমেন্ট করে তারা মিলে মেম্বার, এবং ওটার মধ্যে একটা কমিটি আছে, তারা করে, তারা বাৎসরিক প্ল্যান করে। ডিসিপ্লিন ওয়াজ ভেরি গুড। তো এটা সরকার তখন পরে এটা চিন্তা করলো যে এটা যেহেতু ব্যাংকে ট্রান্সফর্ম করা দরকার। তো এইটা ধরুন বছর 2 আগেই তারা এটা আইন করলো যে 2 আগে, এটা এখন তো 23 ডিসেম্বর মধ্যে হয়, 23 ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকে MFI-কে ব্যাংকে ট্রান্সফর্ম করতে হবে। তা এখন করছে ব্যাংকে ট্রান্সফার করা মানে এটা ডি ক্লাস ব্যাংক। ওখানে কিন্তু আপনি ওই যে মাইক্রো ফাইন্যান্সের আগের সব কন্ডিশন, ইভেন নন মেম্বার থেকে আপনি সেভিংসও নিতে পারবেন না। কিন্তু আগে যেই ফেসিলিটিগুলো ছিল তাদের, এই যে লো কস্টে তারা ফান্ড পেত, এটা বন্ধ হয়ে গেল, কমার্শিয়াল ভিত্তিতে করতে হবে। কিন্তু তার ফলে তারা একটা বিরাট ক্রাইসিসে পড়ে গেল। এখনও তারা যদি ব্যাংক থেকে তারা বড় করে, তাদের অ্যাবাউট 14.5 মার্জিন ইজ ভেরি লো। তো এই জন্য তাদের করতে হয়েছে কি, তাদের ইনভেস্টমেন্ট অনেক বাড়াইতে হয়েছে। এই যারা প্রায় সময় আমাদের কাছে আসে, এখানে দেখে এক্সপোজার ভিজিটে আসে, এক ব্রাঞ্চে তারা ধরেন মিনিমাম 20 কোটি থেকে 40 কোটি, 50 কোটিও তাদের আউটস্ট্যান্ডিং। এক কর্মীর থেকে 7 থেকে 10 কোটি অনেকেই ভালোভাবে করতেছে, অনেকে আবার ঝুঁকির মধ্যে আছে। তো এটা এইরকম হলে অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো সেই হিসাবে কিন্তু আমাদের এই দেশে আমরা মোটামুটি এটা করতে পারছি। তো এইটা আমরা কিভাবে এটা করতে পারি আমাদের এখানে, এটা আমি জাস্ট এগুলি যে আমরা ধরেন আমরা যদি সোশ্যাল বিজনেস আমরা MFI লেভেলে অথবা ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা কীভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাজ পার যে এটা কন্ডিশনস বা রুলস যেটা স্যার চিন্তা করেছেন। তো এইটা যদি যারা ইনভেস্টার তারা ইচ্ছা করলে ডাইরেক্ট ইনস্টিটিউশন বা ইয়েতে দিতে পারে, বাট দে উইল নট টেক দি প্রফিট। কিন্তু এটা তো লার্জ স্কেলে করা ডিফিকাল্ট হবে। কিন্তু লার্জ স্কেলে করতে গেলে আপনার একটা লাগবে, ফান্ড লাগবে। ধরুন আমাদের এখানে কনটেক্সটে বলি, এটা যদি আমরা MFI-এর মাধ্যমে করতে পারি সোশ্যাল বিজনেসটা, তাইলে এটা লার্জ স্কেলে করা যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের একটা করতে হবে, আলাদা সোশ্যাল বিজনেস ফান্ড। তাহলে যেখান থেকে MFI-রা নিবে এবং তারা যারা এন্টারপ্রেনিয়ার আছে বা
অন্য সিটি কর্পোরেশন হতে পারে, অন্য যে কোনো প্রবলেম হতে পারে যেখানে তারা দিতে পারে। তো সেই ক্ষেত্রে তাহলে একটা হলো যে আমাদের ইনভেস্টাররা সোশ্যাল বিজনেস ফান্ডে দিল, ফান্ড থেকে যারা এটা ম্যানেজ করবে তাদেরকে দিল, তারা ম্যানেজ করলো 1 2 3। আরেকটা হলো ডাইরেক্ট দিল, এভাবে হতে পারে।